গরিবের সাথে মিশতে মিশতে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। দুঃখীকে স্কুল থেকে বের করে দিতে হবে। পরদিন সকাল থেকেই গ্রামের বাতাস যেন অদ্ভুত ভারী হয়েছিল। স্কুলের সামনে দাঁড়িয়ে সুখীর বাবা প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলেন। স্যার, ওই গরিব ছেলেটা স্কুলের পরিবেশ নষ্ট করছে। আপনি দুঃখী মেয়েটার কথা বলতেছেন নাকি? হ্যাঁ, ওর মতো মেয়েরা বড়লোকের মেয়েদের সাথে মিশলে সমস্যা হয়। এদিকে দুঃখী স্কুলে আসছিল পুরনো বই হাতে নিয়ে। হঠাৎ রাস্তার মাঝে কয়েকজন ছেলে তার পথ আটকে দাঁড়ালো। এই গরিব, তুই নাকি এখন বড় লোকের বন্ধু? নিজের চেহারা আয়নায় দেখেছিস? দুঃখের বইটি হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। দুঃখী বই তুলতে গিয়ে কাঁদতে লাগল। ঠিক তখনই সুখী দৌড়ে এলো। এই থাম। সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। তোরা কেন ওকে সবসময় কষ্ট দিস? তোর বাবাই তো বলেছে ওর সাথে না মিশতে। স্কুল শেষে সুখী বাড়ি ফিরেই বাবার সামনে দাঁড়ালো। তুমি দুঃখীর বিরুদ্ধে সবাইকে কেন লাদাচ্ছ? কারণ আমি চাই না তুই একটা গরিব মেয়ের সাথে ঘুরে বেড়াস। গরিব হলে কি মানুষ খারাপ হয়ে যায়? তুই আমার সাথে তর্ক করছিস? কিন্তু তার ভিতরে একটা আগুন জ্বলতে শুরু করলো। সেদিন রাতে প্রবল বৃষ্টি শুরু হলো। হাঁপ নিতে কষ্ট হচ্ছে। মা, তুমি থাকতে লাগো, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। সে বৃষ্টির মধ্যে খালি পায়ে দৌড়াতে লাগলো। গ্রামের একমাত্র ওষুধের দোকানে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমার মা খুব অসুস্থ, একটু ওষুধ দেন। টাকা আনছো তো আবার? মা, টাকা ছাড়া ওষুধ দিলে আমার দোকান চলবে কিভাবে? ওষুধগুলো দিন, টাকা আমি দেব। তুই এত রাতে এখানে? বান্ধবীর জন্য এসেছি। দুজন মিলে দৌড়ে দুঃখীর বাড়িতে ফিরল। কিন্তু ঘরে ঢুকেই তারা থেমে গেল। দুঃখীর মা মাটিতে পড়ে আছেন। মা, মা কি হলো মা? তুমি পড়ে আছো কেন? মা, আমাকে একা রেখে যেও না। সুখীর চোখেও পানি চলে এলো। এটাই ছিল জীবনে প্রথমবার যখন সে মৃত্যুকে এত কাছ থেকে দেখল। পরদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কেউ সহানুভূতি দেখালো, কেউ শুধু দূর থেকে তাকিয়ে রইল। কিন্তু সুখীর বাবা ঠান্ডা গলায় বললেন, এটাই গরিব মানুষের জীবন। এই কথাটা সুখীর হৃদয়ে তীরের মতো বিঁধল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি একদিন দুঃখীর পাশে দাঁড়াবো, যাই হোক না কেন। দুঃখীর মাকে কবর দেওয়ার পর পুরো গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু দুঃখীর জীবন আর কখনো স্বাভাবিক রইল না। ভাঙা কুড়ে ঘরের ভেতর এখন শুধু নীরবতা। রাতে সে একা বসে থাকে, মায়ের পুরনো শাড়িটা বুকে জড়িয়ে চুপচাপ কাঁদে। মা, তুমি ছাড়া আমি কিভাবে বাঁচব? বাইরে ঝিঝি পোকার ডাক আর ভিতরে এক অসহায় মেয়ের কান্না। পরদিন সকালে দুঃখী স্কুলে গেল না। সে বাজারে কাজ খুঁজতে বের হলো। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বলছিল, চাচা, আমাকে কোনো একটা কাজ দিবেন? এই বয়সে তুই কি কাজ করবি? দুঃখীকে দোকানদার কাজ না দিয়ে তাড়িয়ে দিল। অবশেষে এক চায়ের দোকানের মালিক তাকে ডেকে বললেন, গ্লাস ধুতে পারবি? পারবো। সেদিন থেকেই দুঃখীর নতুন জীবন শুরু হলো। এদিকে স্কুলে সুখী একা হয়ে গেছে। সে বারবার দরজার দিকে তাকায়। দুঃখী আজও আসলো না। শিক্ষকও চিন্তিত হয়ে পড়লেন। স্কুল ছুটির পর সুখী দৌড়ে দুঃখীর বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল দরজায় তালা। পাশের এক বৃদ্ধ বললেন, মা, দুঃখী এখন বাজারে কাজ করে। সুখী দৌড়ে বাজারে গিয়ে যা দেখল সেটা দেখে তার চোখ ভিজে উঠল। দুঃখী গরম পানিতে হাত ডুবিয়ে গ্লাস ধুচ্ছে।
তার ছোট ছোট হাত লাল হয়ে গেছে। দুঃখী দুঃখী পিছনে তাকিয়ে একটু হাসল। কিরে, তুই স্কুলে যাচ্ছিস না কেন? পেটের জন্য কাজ করতে হয় বান্ধবী। এই কথাটা শুনে সুখীর বুকটা ভারী হয়ে গেল। ঠিক তখন দোকানের মালিক চিৎকার করে উঠল, এই ছেলে, গল্প করছিস কেন? কাজ কর। দুঃখী ভয় পেয়ে আবার কাজে লেগে গেল। সুখী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সেদিন রাতে সুখী বাবার সামনে গিয়ে বসল। আমি দুঃখীকে আবার স্কুলে আনবো। অসম্ভব। আমি বেঁচে থাকতে ওই গরিব মেয়েটার আর স্কুলে পড়তে দেব না, মনে রাখিস? ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। গরিব মানুষের স্বপ্ন বেশি বড় হওয়া ভালো না। এই কথাটা শুনে সুখীর চোখে পানি চলে এলো। তুমি ভুল করছো বাবা। আজকের পর ওই মেয়ের নামও আমার সামনে নিবি না। সুখী চোখে পানি নিয়ে নিজের ঘরে চলে গেল। সেই রাতে সুখী জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল, টাকা থাকলেও মানুষ এত কঠিন কিভাবে হয়। অন্যদিকে দুঃখী দোকানের বেঞ্চে বসেছিল। খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু মালিক তাকে শুধু শুকনো রুটি দিয়েছে। সে মায়ের কথা মনে করে চুপচাপ কাঁদছিল। ঠিক তখন দোকানের বাইরে একটা গাড়ি এসে থামল। দুজন অচেনা লোক নামল। তারা দুঃখীর দিকে গভীরভাবে তাকালো। এই মেয়েটাই মনে হয়। হ্যাঁ, খবর ঠিকই ছিল। দুঃখী কিছুই বুঝতে পারল না, কিন্তু তার জীবনে নতুন ঝড় আসতে চলেছে। তোর নাম কি দুঃখু? জি, আমার নামই দুঃখী। আমরা তোর সাথে একটু কথা বলতে চাই। দোকানের মালিক এগিয়ে এলেন। কি ব্যাপার? এই দুঃখী মেয়ের সাথে তোমরা কি কথা বলো? মেয়েটাকে একটু নিয়ে যাচ্ছি, সকালে ফিরিয়ে দেব। টাকার মোটা বান্ডিল দেখে মালিক আর কিছু বলল না। দুঃখীর বুক ধড়ফড় করছিল। আমাকে কোথায় নিয়ে যাবে? তুই ভয় পাবি না, তোর ভাগ্য বদলাতে চলেছে। গ্রামের অন্ধকার রাস্তা পেরিয়ে গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে থামল। দুঃখী জীবনে এত বড় বাড়ি কখনো দেখেনি। ঘরের ভিতরে ঢুকতে এক বৃদ্ধ মানুষ সামনে এলেন। সাদা দাড়ি, চোখে চশমা। বৃদ্ধ গভীরভাবে দুঃখীর দিকে তাকালেন। তার চোখ কেঁপে উঠল। একদম একদম ওর বাবার মতো। দুঃখী অবাক হয়ে গেল। আপনি আমার বাবাকে চিনেন? তোর বাবা শুধু গরিব কৃষক ছিল না। কথাটা শুনে দুঃখীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তোর বাবা একসময় আমার সবচেয়ে বিশ্বাসী মানুষ ছিল। দুঃখী হতভম্ব, কারণ সে সবসময় শুনেছে তার বাবা শুধু সাধারণ মানুষ ছিলেন। অনেক বছর আগে তোর বাবার কাছে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল। সেই কাগজের জন্যে অনেক মানুষ তার পিছনে লেগেছিল। কিসের কাগজ কাকা? এক বিশাল জমির আসল মালিকানার কাগজ। দুঃখীর মাথা ঘুরে গেল। কিন্তু আমি তো কিছুই জানি না। জানি, কারণ তোর বাবা মৃত্যুর আগে কাগজটা লুকিয়ে ফেলেছিল।